কাউকে খুব বেশি ভালোবাসেন, কিন্তু সে আপনার এসএমএসের রিপ্লাই পর্যন্ত দেয় না, বা আপনার পার্টনার যার জন্য আপনি পাগল কিন্তু সে আপনাকে ইগনোর করে। আপনি সব সময় তার সাথে কথা বলতে চান, কিন্তু সে আপনাকে সময় দেয় না। যদি আপনি চান যে সেও আপনাকে আপনার মতোই সময় দিক, আপনার মতো করেই আপনাকে ভালোবাসুক, আপনাকে গুরুত্ব দিক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি একটু চালাক হন, তাহলে আশা করি এই ভিডিওতেই আপনি আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন। নাম্বার 1, সবার প্রথমে আই লাভ ইউ, আই মিস ইউ এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে ছাড়া পারবই না, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়, তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। আপনার পার্টনারকে এই এত বেশি ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন, কারণ সব মানুষই আই লাভ ইউ, আই মিস ইউ এই শব্দগুলো, এই কথাগুলো শুনতে পছন্দ করে, বলতে নয়। আপনি তাকে বলেই দিয়েছেন আপনি তাকে অনেক ভালোবাসেন, অনেক মিস করেন, আপনি তার জন্য পাগল, তাহলে সে পরিশ্রম কেন করবে? আপনার পার্টনারও চায় আপনি তাকে অনেক ভালোবাসেন, অনেক মিস করেন, কিন্তু আপনি তাকে অলরেডি সব বলে দিয়েছেন, তাহলে সে কষ্ট কেন করবে? সে তো এমনিতেই আপনার ভালোবাসা পেয়ে গেছে। তাই সবার আগে আই লাভ ইউ, আই মিস ইউ এই কথাগুলো বলা বন্ধ করুন। এই কথাগুলো তাকে দিয়ে বলানোর চেষ্টা করুন। হ্যাঁ, তাকে দিয়ে বলানোর চেষ্টা করুন। নাম্বার 2, এরপর সবাই যে ভুলটি করে থাকে সেটি হলো সবাই তার পার্টনারকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে এবং নিজেকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, নিজেকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আপনি যখন আপনার পার্টনারকে বলেই দিচ্ছেন আমার সব তুমি, আমার জান, আমার জীবন, আমার কলিজা, আমার স্বপ্ন সব তুমি, আমার কাছে আমার যা আছে সব কিছুই তুমি, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই, আমি সব সময় শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকে মনে করি, তোমাকে মিস করি, আমি নিজের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি, তোমার কেয়ার করি, এইসব কথা বলা এখনই বন্ধ করুন। হ্যাঁ, বন্ধ করতেই হবে। আর তার সাথে সাথে নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যদি এটা না করতে পারেন, আপনি রিলেশনে কখনো হ্যাপি থাকতে পারবেন না। অনেক সময় দেখা যায় আপনি নিজের ক্ষতি করে তার ভালো করছেন, কিন্তু নিজের ক্ষতি করে কখনো অন্যকে ভালোবাসা যায় না। তাই প্রথমেই নিজের কথা ভাবুন, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন। আমরা এমন অনেকেই দেখি যারা নিজের জন্য নতুন কেনা মোবাইল ফোনটি তার পার্টনারকে দিয়ে দেয় এবং নিজের কাছে পার্টনারের পুরনো মোবাইলটি রেখে দেয়। এতে হয়তো আপনি ভাবছেন সে অনেক খুশি হবে, সে আপনাকে আরও বেশি ভালোবাসবে। এটা একদমই না। সে আপনাকে বোকা ভাববে, সে আপনাকে ইউজ করতে চাইবে, আর এতে তার কাছে কোনোভাবেই আপনার ইমপ্রেশন বাড়বে না, বরং কমবে। আপনি তার কাছে শুধু ইউজ করার মেশিন হয়ে থাকবেন। তাই নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন, অন্যকে নয়। নাম্বার 3, আপনি সবসময় তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করেন, কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মিস করেন, তাই তাকে বারবার কল করেন, বারবার এসএমএস করেন। এখানে আমি এটাই বলবো যে যদি আপনি এমন করেন, তাহলে আপনি তার কাছে শুধু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। তাই এটা চেষ্টা করুন নিজে থেকে বেশি কল বা এসএমএস না করার। তার মনেও আপনার জন্য চিন্তা আসতে দিন, তাকেও আপনাকে মিস করতে সময় দিন, যাতে সেও আপনাকে মিস করে এবং নিজে থেকে আপনাকে কল এসএমএস করে। অপেক্ষা করুন। নাম্বার 4, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন আপনার হ্যাপিনেস দেখানোর জন্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্টনার ভাবে আপনি তার জন্য পাগল, সবসময় তার কথাই ভাবেন। তাই যতক্ষণ সে আপনার সাথে কথা না বলবে, আপনি ততক্ষণ খুশি হতে পারবেন না। তাই আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন এবং সেখানে আপনার হ্যাপিনেস এবং ফটো স্ট্যাটাস আপলোড করুন। বন্ধুদের সাথে এনজয় করুন এবং সেগুলিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এতে আপনার পার্টনার বুঝতে পারবে আপনি তার হাতের খেলনা নয়, তার হাতের পুতুল নয়, তার কেনা গোলাম নয়,
আপনারও সেলফ রেসপেক্ট আছে, আপনিও নিজেকে ভালোবাসতে জানেন, নিজের মতো চলতে জানেন, তাকে ছাড়াও আপনি খুশি থাকতে পারেন। নাম্বার 5, এরপর যে বিষয়টি আপনাকে সব সময় মাথায় রাখতে হবে সেটি হলো নিজের কিছু কথা সিক্রেট রাখুন। কারণ আপনার সব কথাই যদি তাকে বলে দেন তাহলে আপনার মধ্যে জানার মতো আর কিছুই বাকি থাকবে না। তাই চেষ্টা করুন যতক্ষণ না সে আপনাকে কিছু জিজ্ঞেস করে ততক্ষণ কিছু না বলার। কিন্তু আপনি কি করেন? সারাদিনে কি হয়েছে, কি করেছেন, কোথায় গিয়েছেন, এমনকি কি খেয়েছেন, সব কিছু তার সাথে শেয়ার করে বসেন, সব কিছু তাকে খুলে বলে ফেলেন। নিজের মধ্যে একটু কিচ্ছু রাখেন না। নিজেকে একটু রহস্যময়ী তৈরি করুন, সে যেন কখনো এটা না বুঝে ফেলতে পারে যে আপনি কেমন মানুষ। নিজেকে অলওয়েজ রহস্যের মধ্যে রাখার চেষ্টা করুন। এই কাজটা করতে পারলে দেখতে পারবেন সে সব সময় আপনার প্রতি ইন্টারেস্টেড থাকবে, সব সময় আপনাকে জানার চেষ্টা করবে, সব সময় আপনাকে বোঝার চেষ্টা করবে। নাম্বার 6, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, না বলতে শিখুন। হ্যাঁ, সাপোজ আপনার পার্টনার আপনাকে এমন কিছু কথা বলল বা এমন কোনো অফার করলো বা এমন কিছু বলল যেটা আপনার মতের সাথে মিলে না, যেটা আপনি পছন্দ করেন না, সেটা অবশ্যই না করতে শিখুন, না বলতে শিখুন। কারণ আপনি তার মন খুশি করার জন্য যদি সেটাকে হ্যাঁ বলুন তাহলে ক্ষতি আপনারই হবে, আপনার গুরুত্ব তার কাছে কমে যাবে, আপনি হয়তো নিজের গুরুত্বপূর্ণ কিছু হারিয়েও ফেলতে পারেন। তাই যেটা আপনার পছন্দ না সেটা সাথে সাথে না বলতে শিখুন, দেখবেন এতে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। তার ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে আপনার না বলার পরেও তার ভালোবাসা আপনার জন্য কমবে না, বরং বেড়ে যাবে। তাই নিজের মতামতকে গুরুত্ব দিন এবং না বলতে শিখুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ।